31 আগস্টের মধ্যে যে সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশটা নিয়োগ সম্পূর্ণ করবে, যেটা শিক্ষামন্ত্রী বলেছিলেন, সেটাই আরও একটা শিলমোহর করল। আমরা দেখলাম গতকাল 365 জন ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন এবং পিভিআরের জন্য ডাকা হয়েছে আগামী 12, 15 এবং 17 আগস্টে। আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। এখানে কয়েকটা জিনিসের সমস্যা ক্রিয়েট করতে পারে, তোমাদের বিষয়টা মন দিয়ে শুনবে। এবং এই যে 2025 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় অনেকে স্কুল চুজ করেছে বা কাউন্সেলিং আগামীতে যাবে বা কাউন্সেলিং করে এসেছে বা 9-10-এ ডাক পেয়েছে, তাদের অনেকেই শেষ অবধি আর চাকরি পাওয়াটা হবে না। আমি কথাটা দায়িত্ব নিয়ে বললাম। কেন আমি আর সেটা নিয়েও বলছি, পাশাপাশি বলবো এবারে ওয়েটিংদের সম্ভাবনা কিন্তু আরও অনেক বেড়ে যাচ্ছে, বেড়ে গেল। কেন বললাম, ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি, গ্রুপ ডি সংক্রান্ত কোনো তোমাদের যদি কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে প্রথম বলি যে গতকাল আমরা দেখলাম যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে 365 জন ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান এবং পিভিআর মেডিকেলের কাজ হবে আগামী 12, 15 এবং 17 আগস্ট, এই ডেটগুলোতে হবে। এবং সেখানে ডকুমেন্টস যা যা নিয়ে যেতে বলেছে, সেখানে 3টে জায়গায় একটু সমস্যা আছে। নাম্বার 1 সেটা হচ্ছে, একটু বলি যে ইউজিসি সার্টিফিকেট, এটা কিন্তু সবার লাগছে না, চিন্তা করার কোনো কারণ নেই। সেটা তাদের লাগবে যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছে আদার স্টেট থেকে, অন্য কোনো রাজ্যে কোনো ইউনিভার্সিটি থেকে। সেই ইউনিভার্সিটিটা আদৌ ইউজিসি গ্র্যান্ট কিনা তা দেখার জন্য এই সার্টিফিকেটটা কিন্তু লাগবে বা চাওয়া হয়েছে। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের পশ্চিমবঙ্গে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, সেক্ষেত্রে তাদের এই সার্টিফিকেটটা লাগছে না। অহেতুক চাপ নেওয়ার, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যে সমস্ত ক্যান্ডিডেটরা আদার স্টেট থেকে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করেছে, এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল। কাজেই এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে এটা লাগবে না, অ্যাপ্লিকেবেল নয়, এটা লাগবেই। এইবারে ম্যারেজ সার্টিফিকেট এখানে বলা হয়েছে, মানে যে সমস্ত বিবাহিত দিদিভাইরা আছো বা আছেন, যাদের টাইটেলটা চেঞ্জ হয়েছে বর্তমানে, তাদের কিন্তু সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। যদি নাও থাকে সমস্যা নেই, কোর্ট থেকে একটা এফিডেভিট কপি লাগবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে, যে এই ব্যক্তি আগে এই টাইটেল ছিল, এখন বিবাহ সূত্রে এই টাইটেলটা হয়েছে। সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট থাকলে কোনো সমস্যা নেই। আদারওয়াইজ কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখতে হবে, ওটাকে পরিষ্কার বলা আছে। যাদের টাইটেল চেঞ্জ হয়েছে, যাদের টাইটেল চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। এবং তারপরে বলেছে বিএড এর ফাইনাল ইয়ারের যে মার্কশিট লাগবে, প্রভিশনাল দিয়ে হবে না। কিন্তু এমন অনেক ইউনিভার্সিটি বা কলেজ আছে যেখানে কিন্তু যাদের পরিষ্কার বলা আছে যে ওই প্রভিশনালটাই ফাইনাল সার্টিফিকেট। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কলেজ থেকে এটা লিখে নেবে, যেটা কলেজে বা ইউনিভার্সিটি প্যাডে লিখে দেয় যে আমাদের প্রভিশনাল সার্টিফিকেটটাই ফাইনাল সার্টিফিকেট। সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না। আর এইগুলো যদি কোনো ডিসপিউট সমস্যা থাকে, ফাইনালে গিয়ে যে বাদ পড়ে যাবে এমনটা কোনো সম্ভাবনা নেই। এগুলো তো রাখলে খুব ভালো হয়, রাখতে হবে, ঠিক আছে। এইবারে যে বিষয়টা আসবো, আমরা দেখলাম সারা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গে 1,40,000 কি 50-এর মতো কাস্ট সার্টিফিকেট বাতিলের খাতায় পড়ে গেছে এবং তাদের সব ভেরিফাই কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, মাত্র 10টি ডিস্ট্রিক্ট থেকে
45,000 ভুয়ো সার্টিফিকেট মানে ধরা হয়েছে এসসি এসটি বা ওবিসি। সেখানে তাদের ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এরা প্রত্যেকে কিন্তু বাদ পড়ে যাবে যদি এদের মধ্যে কেউ এসএলএসটি 2025 স্কুল চুজ করে, কাউন্সেলিং করে বা ইন্টারভিউ করে বা সেখানে 19 ডাক পেয়েছে। এরা প্রত্যেককে বাদ পড়ছে, এটুকু সময়ের অপেক্ষা। মনে রেখো, এরা কিন্তু প্রত্যেককে বাদ পড়ছে। এবং সে নিয়ে একটা মানে খবর প্রকাশ্যে এসছে যে 45,000 আপাতত 10টা ডিস্ট্রিক্ট থেকে পাওয়া গেছে। তাহলে অল ওভারঅল স্টেটে কিন্তু এর সংখ্যাটা 1,40,000 অ্যাবাভ। এবং বিভিন্ন ডিপার্টমেন্টে, কি পুলিশে, কি অন্যান্য দপ্তরে প্রত্যেকে এরকম আছে, তারা প্রত্যেককে বাদ পড়ছে। অর্থাৎ ভুয়ো কাস্ট সার্টিফিকেট যেগুলো ভেরিফিকেশন হচ্ছে, ভুয়ো ধরা পড়লে কিন্তু তাকে প্রক্রিয়া থেকে পুরো বাদ দেওয়া হবে। অর্থাৎ এই যে আমার বিশ্বাস 2025 যে এসএলএসটিটা হয়েছে, যেখানে 11-12 কাউন্সেলিং পর্ব আগামীতে আছে, অনেকে কাউন্সেলিং হয়ে গেছে, পিভিআর মেডিকেল হয়ে গেছে, 9-10 ভেরিফিকেশনের কাজ হচ্ছে, আগামীতে ইন্টারভিউ হবে। এর মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট হোল্ডার। কেন বলো তো? একটু খেয়াল করে দেখো তো, যখন 9-10 বা 11-12 যখন সেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছিল, আমরা দেখেছিলাম কি সেখানে এমন অনেক টাইটেল বা সারনেম আছে যেটা শুনলে মনে হবে না যে এই সারনেমে এসসি বা এসটি হতে পারে বলে। প্রত্যেকে মনে করছে কি? আমার তো চোখে পড়েছিল। আমি সে নিয়ে প্রশ্ন করতাম যে এই টাইটেল কি করে বা কিভাবে এসসি বা এসটি হতে পারে, সেখানেই সন্দেহ হয়েছিল। এবং তারা দিব্যি তারা অনেকে স্কুল চুজ করেছে, আগামীতে তারা স্কুলে জয়েন করবে, সব বাদ পড়ে যাচ্ছে। অনেকে টাকা দিয়ে ক্ষমতার বলে সার্টিফিকেট পেশ করেছিল, এখন সব বাদ পড়ে যাবে। অর্থাৎ সেসব কিন্তু হবে না। কাজেই যদি এখানে প্রক্রিয়াতে অনেক আছে, এরা যদি প্রত্যেকে বাদ যায় তাহলে কিন্তু ওয়েটিং জন্য কপাল খুলতে চলেছে। ভালোভাবে শুনে নাও, ওয়েটিং দিয়ে কিন্তু এমনিতে এবারে সম্ভাবনাটা অনেকটা বেশি। সেখানে অনেক সাবজেক্টে 150-200 মতো ফাঁকা হয়েছে। এবং এই যে কাস্ট ক্যাটাগরিতে বাদ চলে যাবে, এখানে অনেক সংখ্যক কিন্তু পদ ফাঁকা হচ্ছে। তোমার একটা বাস্তব কথা বললাম, কথাটা মিলিয়ে নিও। এবং এবারে ওয়েটিং থেকে কিন্তু অনেক সংখ্যক চাকরি পাচ্ছে, এবং ওয়েটিং থেকে ডাক পাওয়ার সংখ্যাটা এখানে আরো অনেকটা বেড়ে গেল এই মানে ঘটনাটা প্রকাশ্যে আসার পর থেকে। কাজেই একটা অবশ্যই ভালো দিক। তো আমরা সবাই চাই যে ওয়েটিং থেকে যারা আছো প্রত্যেককে যেন জব পায়, সিকিউর হয়। তো ওয়েটিংয়ে থাকা যে কি সমস্যার, কি দুশ্চিন্তার, একমাত্র তারাই বলতে পারবে। আমায় কালকে একজন দিদিভাই বললেন যে আপনি ঠিক বলেছেন, ওয়েটিংয়ে থাকার যে কি মানে যন্ত্রণা, কি যে চাপা টেনশন, উত্তেজনা, সেটা একমাত্র সেই ফিল করতে পারে যে ওয়েটিংয়ে থাকে। ঠিক আছে, আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে।